কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুরের একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মা আসবেন বলে অপেক্ষায় ছিলেন মেয়ে নাসিমা বেগম। হঠাৎ খবর আসে ট্রেন ইজি বাইকের দুর্ঘটনার। রেল লাইনের পাশে পড়ে আছে মায়ের মৃতদেহ। ছুটে গিয়ে তাকেই শনাক্ত করতে হয় মা হোসনে আরা বেগমকে। ইজি বাইকে করে মেয়ের বাড়িতে আসছিলেন মা হোসনে আরা বেগম, সঙ্গে ছিল আরেক মেয়ের ছেলে সাইফুল ইসলাম। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। 12 বছরের সাইফুল মাতৃপিতৃহীন, নানির সাথেই থাকতো সে। হয়তোবা আজকে দেখার জন্য আমাদের বাড়ির রওনা হয়েছিল, তো রওনার পথে হয়তো এই দুর্ঘটনা। দেখছি বাচ্চাটা মহিলাটা লোক একবারে প্যাকেট হইয়া রেল লাইনের ভিতরে ভরে রয়েছে। এটার কোনো সন্ধান হইতেছে না, এটার চেয়ে আরো চিনা যায় না। ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় মঙ্গলবার সকাল 10টার দিকে যাত্রীবাহী ইজি বাইকটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি। এতে ঘটনাস্থলে নিহত হন 4 জন। হাসপাতালে নেয়ার পথে আরও 2 যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাক্সিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম। লাকসাম রেলওয়ে থানার ওসি ইমরান হোসেন জানান, রেল ক্রসিংটি ছিল অবৈধ ও অরক্ষিত। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে রেল লাইনে উঠে পড়েন ইজি বাইক চালক। এখানে গেট নাই, রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেট দেয়নি। এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না তাকায় রেল লাইনের উপর তুলে দিয়েছে গাড়িটা। সব জায়গায় দেখছি গেট আছে, আমাদের এই জায়গায় গেট হচ্ছে না। এলাকাবাসী বারবার নিউজের মাধ্যমে বা ছোটখাটোভাবে দাবিও তুলেছিল, কিন্তু এটা হয় নাই। কালিকাপুর এলাকার অরক্ষিত রেল ক্রসিং পরিণত হয়েছে ভয়াবহ মৃত্যুফাঁদে। আগেও এখানে বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ও অনেক পঙ্গু হলেও টনক নড়েনি রেলওয়ে কর্তৃপক্ষের। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।